কোনটা এখন কাজ করছেন কোনটার উপরে? দেখেন না স্যার, আপনি দেখেন মানে কাজ শেষ বিভিন্ন প্যান্ডেল বলেছেন হ্যাঁ মূল স্যার মারে মিনিংটা হচ্ছে স্যার আপনারা আমাদের এই খারাপ কাজ করে। হ্যাঁ খারাপ। আর দুর্গা মা সেই ওষুধকে বধ করার জন্য এই পৃথিবীতে শরৎকালে অবতীর্ণ হয়েছে এবং সাথে উনি এই আমাদের দুর্গাপূজাটা আবার বসন্ত আপনার ইয়েতে হয়, চৈত্র মাসও হয়, কিন্তু চৈত্র মাসও হলেও এটা অকাল বোধনের না বাসন্তী পূজা হয়। হ্যাঁ সেটাকে বাসন্তী পূজা বলে। কিন্তু মূল আপনার এই শারদ উৎসবটা এই শরৎকালে যেহেতু হচ্ছে অকাল বোধন মানে আপনার শত্রু দমনের জন্য মা দুর্গা আবির্ভূত হয়েছে এবং সেখানে বিভিন্ন এই যে ঠাকুর মায়ের যে 10 হাত, সেই 10 হাতে আপনার বিভিন্ন দেবতারা বিভিন্ন অস্ত্র দিয়েছিলেন, তিনি এই অস্ত্র, হ্যাঁ সেই জন্য তারপরে ওই যে বাকি হাতগুলো দিলেন না, এটা পরে যখন স্যার পূজা যখন হলো হ্যাঁ তো মানে পুজো যখন স্টেজে উঠবে তখন সব ফিটিং করবে। আর তারপরে ওনার আবার ওই যে বাহন তো বাহন সিংহ অসুরের যে বিভিন্ন রূপ এটা মহিষাসুর এখান থেকে আপনারা কতগুলা এখানে 10টা 11টা প্যান্ডেল 26টা ইউনিয়নে তো 26টা পুজো হবে স্যার, এখান থেকেও যাচ্ছে 10টা, তাহলে বাকিরা ওই আটকাতে হচ্ছে ওরাও ফরিদ ছিল স্যার। আপনাদের এই জায়গাটা নিরাপত্তা কিছু আছে তো? মা দুর্গা এখানে করছে, সরস্বতী লক্ষ্মী এখানে থাকতে গেলে এই জন্য আমরা বাইরে পুজো করি, এখন কিছু কারণে আমরা ভিতরে এরপরেও জানা গেল একদম ডিসিপ্লিন মধ্যে তাহলে আচ্ছা কতগুলো জায়গা থেকে মানুষ আসতে সবাই স্মরণ করে সমাধি ইয়া করে পূজা করে সবকিছু মন্দিরের জন্য আমাদের এমন একটা মানে একদম খুব মানে গভীর সম্পর্ক। সেই সম্পর্কটা কিরকম, ওরা আমাদের উৎসবের সময় মানে ঠাকুরের উৎসবের সময় বিভিন্ন ফল আর আমরা হয় তখন সেখানে তো পুলিশরা আছে, তারা না নির্বাচন আমাদের এই মন্দিরটা অলৌকিক বিষয়গুলো বা যা কিছু প্রায় 8-6টা মন্দির এবং সব মন্দিরের মানে উনিই প্রধান, যখন যেখানে পারে উনি খবর দেয় আর সেখানে যায়। এখানে হ্যাঁ উনি মানে আমরা যারা ভক্ত তারা করছি ঠাকুরের সেই অসাম্প্রদায়িক বহু ঘটনা আমরা নিজেরও এই অঙ্গনটাকে অসাম্প্রদায়িক দুর্গা বাজারের অপরূপা আর কি আছে গৌতম
রামচন্দ্র